জয় বাবা কালভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাবা কালভৈরবের কৃপাতে। তো ভিউয়ার্স, আজকে আমি একটা আপনাদের জন্য সুন্দর রিমেডি এনেছি। রিমেডিটা হচ্ছে, যারা অতিরিক্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রতিনিয়ত শত্রু থেকে কোনো রকমভাবে মুক্তি পাচ্ছেন না, তাদের জন্য এই ক্রিয়াটা। এই ক্রিয়াটা বজরংবলী ক্রিয়া। এই ক্রিয়াটা করতে হবে আপনার মঙ্গলবার ধরে। তো চলুন জানা যাক কীভাবে করবেন। ক্রিয়াটা করতে গেলে মঙ্গলবার দিনকে 7টা নিখুঁত পাতিলেবু নিয়ে আসবেন। 7টা নিখুঁত পাতিলেবু নেবেন। আর ফুলালা লবঙ্গ লাগবে, 21টা ফুলালা লবঙ্গ। ফুলালা লবঙ্গ বলতে কি বোঝায়? লবঙ্গের মাঝখানে যে একটা হলুদ অংশ থাকে, ওই ফুলটা যেন ভাঙা না থাকে। এবার বলা যাক কোন সময় করবেন। এটা ভর সন্ধেবেলা করবেন, একদম সন্ধ্যের মুখে। এখন তো 5টা 5:30 বাজলেই মানে অন্ধকার হয়ে যায়, তাই না? তো আপনারা ঠিক 6টা 6:30টার মধ্যেই ক্রিয়াটা করবেন। কোন দিকে মুখ করে করবেন? দক্ষিণ দিকে মুখ করে। কোন আসনে বসবেন? কালো আসনে। সামনে কি থাকবে? সর্ষের তেলের একটা প্রদীপ জ্বলবে। সাধক বা বিনা সাধক যে কেউ করতে পারবেন, এবং শুদ্ধ আচারে করবেন। মঙ্গলবারে কেউ মাছ মাংস পেঁয়াজ রসুন খাবেন না। সাত্ত্বিক আহার গ্রহণ করে ক্রিয়াটা করতে হবে। যদি সাত্ত্বিক আহার না গ্রহণ করেন, করবেন না। এবং টক খাবেন না। যেদিন এই ক্রিয়া করবেন টক খাবেন না। লেবু ক্রিয়া করলে টক খাওয়া যায় না। তো এবার যখন আসনে বসবেন, কিভাবে বসবেন? একটা কালো আসন পেতে বসবেন, তাহলে ক্রিয়াটা দুর্দান্ত হবে। এবার আপনারা প্রথমে মা ধরিত্রীর থেকে অনুমতি নেবেন, তারপর মা কুলদেবীর থেকে অনুমতি নেবেন, তারপরে আপনার গুরুর থেকে অনুমতি নেবেন, তারপরে শ্রী সিদ্ধিদাতা গণেশের থেকে অনুমতি নেবেন, তারপরে রামজির থেকে অনুমতি নেবেন। নেওয়ার পরে আসনকে প্রণাম করে আসনে বসে যাবেন। যদি আপনাদের গাবন্ধন মন্ত্র জানা থাকে ভালো, না জানা থাকলে আমার প্লেলিস্টে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন গাবন্ধন মন্ত্র। গাটা বন্ধ করে নিয়ে বসাই ভালো। এবার প্লেটের মধ্যে ওই লেবু কাটা রাখবেন, আর লবঙ্গ 21টা লবঙ্গ মানে রেখে দেবেন। তো এবার আপনারা মন্ত্র কিভাবে করবেন? মন্ত্র আপনারা বাড়িতে বজরংবলীর বই সবারই থাকে। আমি মন্ত্রটা বলছি না বা লিখেও দিচ্ছি না, কারণ মন্ত্রটা প্রত্যেকের ঘরেই থাকে। অনেকেই বেশি অংশে মানে লোক বজরংবলী পাঠ করেন বা হনুমান চল্লিশা পাঠ করেন। ওই বইয়ের পিছনে বজরংবলীর মন্ত্র সুন্দর করে লেখা আছে। আর যাদের নেই, দশকর্মায় গেলে 20 টাকা দিয়ে এই বইটা একটা সংগ্রহ করে নেবেন। তো এবার বজরংবলী থেকে সর্বপ্রথমে কিন্তু অনুমতি নেবেন। হে বজরংবলী, আমি রামজির থেকে প্রথমে অনুমতি নিয়ে নেবেন। আপনারা রামজিকে আহ্বান করে বলবেন, হে রামজি, আমি তোমার প্রিয় ভক্ত বজরংবলীকে দিয়ে এই ক্রিয়া করতে চাই শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য, শত্রু দমনের জন্য। তুমি তোমার ভক্ত বজরংবলীকে আদেশ করো যাতে আমার এই ক্রিয়াটা সম্পূর্ণ করে। যারা সাধনা না করেছেন বা কোনো সাধক না, তাদের জন্য বলা হচ্ছে।
আর রামজি ছাড়া উনি এক কদমও চলেন না। রামজি যা বলেন তাই শোনে। রামজি না বললে উনি কোনো ক্রিয়া আপনার করবেন না। রামজির নাম না স্মরণ না নিলে উনি কোনো ভোগ গ্রহণ করেন না। রামজিকে না ভোগ দিলে উনি কোনো ভোগ খান না। যারা বজরংবলী যাদের ঘরেতে পুজো পাঠান, ভুল করেও আপনারা শুধু বজরংবলীকে রাখবেন না, তাহলে সেখানে বজরংবলী কিন্তু আসেন না। রামজিকে রাখতেই হবে। রামজি আর মা সীতাকে উনি খুব ভালোবাসেন, সেটা মানে একটা কি বিরলতম ঘটনা, ইতিহাস, সেটা আপনারা সবাই জানেন। তো রামজিকে যদি ভোগ না দিয়ে বজরংবলীকে ভোগ দেন, সে ভোগ গ্রহণ করেন না, ভক্তের ওপর তো মুখ ঘুরিয়ে নিয়েই চলে যান। ওনার রামজি এত ওনার প্রিয়। যাই হোক, তো এবার ওই লেবুগুলোর ওপরে কিভাবে মন্ত্র পড়বেন বা কিভাবে বজরংবলীকে আহ্বান করবেন। বজরংবলীকে আহ্বান করবেন, সংকল্প নিয়ে বলবেন, হে বজরংবলী, আমি রামজির অনুমতি নিয়ে তোমায় আহ্বান করছি। তুমি এই ভক্তের সহায় হও, আমি রামজির দোহাই লাগি। 3 বার এইটা বলে সংকল্প নিয়ে এটা বলবেন। রামজির দোহাই দেওয়া মানে উনি যেখানেই থাকুক, পাহাড় পর্বত সমস্ত কিছু ডিঙিয়ে উনি চলে আসবে, কেউ ওনাকে রুখতে পারবে না। বললেন, এবার বজরং বাণ 7 বার পাঠ করবেন আর 7টা ফুঁক দেবেন ওই লেবু লবঙ্গের ওপরে। একটা করে মন্ত্র পাঠ করবেন, মানে বজরং বাণ পাঠ করবেন, আর একটা করে ফুঁক দেবেন লেবুর উপরে। দেওয়ার পরে এবার ওই ফুলালা লবঙ্গগুলো লেবুর মাথায়, মানে বোটার দিকে 4-5 থেকে 7টা করে লবঙ্গ গেঁথে দেবেন, সুন্দর করে গেঁথে দেবেন। ফুলটা উপরে থাকবে, ডাঁটিটা ভিতরে থাকবে, কোনো সুচ দিয়ে ফুটো করে ঢুকিয়ে দেবেন। দিলেন। এবার আপনারা যেন লেবুতে যেন, যদি আপনাদের জ্ঞাত শত্রুর নাম জানা থাকে, লেবুতে শত্রুর নাম কালো কালি দিয়ে লিখে নেবেন। আর যদি শত্রুর নাম না জানা থাকে, শুধু শত্রু আর গুপ্ত শত্রু বলে লিখবেন। কারণ আপনি তো বজরংবলীকে শত্রু থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যই আপনি আহ্বান করছেন না, কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনি বলবেন যে আমাদের ওপরে যে সমস্ত জাদু, টোটকা, বান, গাটুলি, চালান, শ্মশান ক্রিয়া, মশান ক্রিয়া, গাটুলি বন্ধন যা করেছে, হে বজরং দেব, আমাদের ওপর থেকে কেটে দাও, এই শত্রুদের হাত থেকে মুক্তি দাও, শত্রুর বন্ধন থেকে মুক্তি দাও। এটা কিন্তু বলতে ভুলবেন না, কারণ এটা বললে তবেই শত্রুর ওপরে এটা রিটার্ন যাবে, আর আপনাদের শরীর থেকে যা ক্রিয়া আছে সব কেটে যাবে। কাটান আর রিটার্ন, দেখুন আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখেছেন যে আমি শুধু কাটান দিই, রিটার্ন দিই, আমি কিন্তু কারোর ক্ষতি করার মন্ত্র দিই না। কারণ আমি জানি যে যা ক্ষতি করবে তার উপরে, তার জিনিসটা তার উপর যদি রিটার্ন চলে যায়, সে তার নিজের মাকড়সার জালে নিজে জড়িয়ে যাবে। সে তখন অনুভূতি করবে যে কতখানি কষ্ট, যন্ত্রণা, অনুভূতি করবে যে কারোর ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। তাকে অনুভূতি ফিল করাতে হবে, কিন্তু এই না আমি বিনা দোষে কারো খারাপ করব, এটা আমার কোনো রেমেডির মধ্যে পাবেন না। কারণ আমারও তো কর্মটা পরিষ্কার রাখতে হবে। আমার গুরুর আদেশ আছে যে আমি বিনা দোষে কারো ক্ষতি করতে পারবো না, কিন্তু হ্যাঁ, যে ক্ষতিটা আমার করবে সেই ক্ষতিটা আমি রিটার্ন করতে পারবো। কেন করব? তাহলেই তো সে বুঝতে পারবে যে সে আমার কি ক্ষতিটা করেছিল, তার উপর রিটার্ন গেলে সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমি যেটাই করেছি আমার উপর রিটার্ন এসছে। সেটাই কিন্তু মস্ত বড় মানে
ক্ষতি, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আপনি প্রতিশোধের নেশায় যখন কিছু করতে যাবেন, সেটা আপনি ভগবানের কুদৃষ্টিতে পড়ে যাবেন, আপনি অপরাধী হয়ে যাবেন। সেটা কেন করবেন? আপনি সাপও মরল না, লাঠিও ভাঙল না, কথায় আছে। তো আমার প্রত্যেকটা ক্রিয়ার মধ্যে এরকমই আছে। দেখুন, যখন তন্ত্র সাধনা শেখা হয়, তখন কিন্তু একজন সাধক সে সর্বরকম বিদ্যা সে শিখে নেয়, সর্বরকম বিদ্যা। কিন্তু শেখে বলে এটা নয় যে সে অপচয় করবে। কেন শেখে? প্রয়োজনে ব্যবহার করার জন্য। প্রয়োজন বলতে কি? ধরুন আমার উপরে কেউ একটা মরণ ক্রিয়া করলো, সেই মরণ ক্রিয়াটাকে আমাকে তো বাঁচতে হবে। আমি তো দাঁড়িয়ে থেকে মরতে পারি না, আমাকে তো বাঁচতে হবে। ভগবান বলছেন তোমাকে আমি সব রাস্তা দেখিয়ে দিয়েছি, তুমি কোন রাস্তায় যাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তা আমাকে যখন রাস্তা ভগবান দেখিয়ে দিয়েছে, আমার সেই রাস্তাটা ধরে তো চলতে হবে, আমাকে তো সেই প্রোটেকশন নিতে হবে। কারণ এই দুনিয়াটাই এইরকম, এটা হচ্ছে মৃত্যুপুরী, এটা অসুর রাজিত্ব। এখানে অসুররা আমাদের পরিচালনা করে থাকেন। আমাদের যদি ডান সাইডই দেবতা থাকে, বা সাইডে কিন্তু অসুরও বসে আছে। তো অসুরীর ধর্ম অসুর করে, দেবতার ধর্ম দেবতা করে। তো আমাদের যখন আমরা সাধনা করি কোনো কিছু, আমাদের কিন্তু সব রকম শিখতে হয়। শিখতে হয় বলে এই না যে আমরা সেগুলো অপচয় করি বা অপ্রয়োজনে ব্যবহার করি। শত্রু মরণ ক্রিয়া করেছে, চলো কোনো ব্যাপার না, তারটা তার রিটার্ন চলে গেল, মিটে গেল। আমি তো কোনো পাপ করলাম না, অপরাধ করলাম না, তারটা সে বুঝে নিক, এতে কোনো পাপ লাগে না। যখন আপনি প্রতিশোধের জন্য কারো ক্ষতি করবেন, ঝগড়া ঝামেলা হলো, ঝগড়া ঝামেলা সমাজ মাত্র হয়ে থাকে সবার ওপরে। চলো আমার ওর সঙ্গে আমার দ্বন্দ্ব বা বিবাদ আছে, ও আমার ক্ষতি করছে, ওকে আমি মানে এমন করে দেবো বিছনায় শুয়ে যাক, এমন করে দেবো যেন মারা যাক। এটা কোনো দিন করতে নেই। এটা করা মানে মানে কি বলবো, আপনারটা আপনার কোনো সময় রিটার্ন আসবে, এ জন্মে হোক পরের জন্মে, ওটা পরজন্মেকেও ওই কুকর্মের ভাগীদার হতেই হবে আর ভুগতেও হবে। পৃথিবীতে আমরা যা কিছু খারাপ কাউকে দেখি না, সেগুলো তার পূর্বজন্মের কর্মফল। তাই দেখে না দুঃখ করা উচিত, না উপহাস করা উচিত, না হাসা উচিত, কোনো কিছুই করা উচিত না। সে তার কর্মের দান সে পেয়ে যায় এই পৃথিবীতে। পৃথিবীতে যতক্ষণ আপনার খারাপ কর্মটাকে শোধ করে না যাবেন, আপনার এই পৃথিবী আপনাকে মুক্তি দেবে না। তাই যা কিছু করতে হয় ভেবে চিন্তে করতে হয়। তো আমার বলার উদ্দেশ্য এটাই। দেখুন, আমার এখানে কোনো স্বার্থ নেই। আমি যেটুকু বলবো আপনাদের ভালোর জন্য বলবো, এবং মনের থেকে আমার যেটা পুরোপুরি যেটা মানে আপনাদের উপকার হবে সেই ধরনের ক্রিয়াগুলো বলবো। আপনারা ব্যর্থ হবেন এমন কিছু বলবো না। আপনারা যাতে ঘরে বসে নিজেরাই করতে পারবেন, যাতে না কারোর কাছে ছুটে গিয়ে পয়সা খরচা করতে হবে। এখন পয়সা খরচা করতে গিয়েও তো আপনারা ফল পাবেন না। এই সমস্ত ক্রিয়া কখনো ফল পাওয়া যায় না। 12 মাস আপনার এই ধরনের ক্ষতিগ্রস্ত আপনি হয়ে থাকবেন। কিন্তু হ্যাঁ, 12 মাসই এইভাবে চলতে হবে। আপনার যদি কোনো তান্ত্রিক বলে থাকে যে আমাকে 10,000, 20,000, 50,000 টাকা দাও, ফরএভারের জন্য মুক্ত করবো, একদম গলত কথা, ভুল কথা। কেউ কোনো দিন ফরএভার বলে কিছু করতে পারে না। কথা আছে বাপেরও বাপ থাকে। আপনি একদিকে করবেন, আর একদিক দিয়ে কেউ না কেউ আপনার কেটে দেবে বা আপনার উপরে ক্ষতি করবে। কেউ কোনো দিন গ্যারান্টি দিতে পারে না, একজন সাধক দিতে পারে না। যে এই ধরনের বলে তারই দেখেন কত ক্ষতিগ্রস্তই, সে নিজেই শারীরিক রোগে ভুগছে, সেই নানান ওষুধের ওপরে বেঁচে আছে। না বিশ্বাস হলে আপনি মিলিয়ে নেবেন, এটাই কিন্তু হয়েই থাকে। কিন্তু ওই যে ইনকাম, পয়সা,
এটা লোভ ছাড়তে পারছে না। আর একজন সাধকের মধ্যে যখনই লোভ জন্ম দেবে, সে কখনোই সাধক হতে পারবে না। ভগবান তার থেকে মুখ ঘুরিয়ে নেন। লোভের বশীভূতে আমি কোনো ক্রিয়া করি না বা করব না। যদি আপনাদের উপকারে ফল মেলে তবেই আমি ক্রিয়া করি, নাহলে করি না। আপনি আমার দুটো বাজে কমেন্ট করবেন, বলবেন এটা কেন হলো, সেটা করব না। রাস্তা দেখিয়ে দেবো, সেই রাস্তায় চলুন, নিজেরা শিখে রাখুন। 12 মাসের জন্য আপনারা এই ক্রিয়া করতে পারবেন, কোনো বিপরীত এফেক্ট নেই। কারণ আপনি ভালো সৎ উদ্দেশ্যে ক্রিয়া করছেন। বজরংবলীর বরণ কৃপা করবে। মঙ্গলবার করে দরকার হলে আপনারা বজরং মন্দিরে গিয়ে 5টা করে লাড্ডু চড়ান, 1টা করে লাড্ডু চড়ান, ধূপ মোমবাতি জ্বালান সাধ্য অনুযায়ী। দেখুন সবার সাধ্য সব রকম থাকে না, তাতে বজরংবলী কৃপাটা আরও বেশি করে পাবেন। এবার চলুন আমি এটা সম্পূর্ণভাবে বলে দেওয়া যাক। তো এবার লেবুটা 7টা করে লবঙ্গ মাথার দিক দিয়ে, একটা লেবুর মাথা দিয়ে 7টা করে লবঙ্গ গেঁথে নিলেন। নেওয়ার পরে ওই লেবুটা আগুনে পুড়িয়ে পুরো ছাই করে ফেলবেন। আগুনে যখন পোড়াবেন, সে গ্যাসের মধ্যেই পোড়ালেও পোড়াতে পারেন, দেখবেন চিচির চিচির করে। এমনি একটা প্লেন লেবু পোড়ালে কিন্তু ওটা হয় না, মানে নেগেটিভ শক্তি যে ওর মধ্যেই বজরংবলী সব বেঁধে নিয়ে টেনে নিয়ে পোড়াচ্ছে, সেটা আপনারা নিজের চোখে হলপ করে দেখতে পাবেন। লেবুর মধ্যে একটা চিচি 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 করে মানে পুড়তে থাকে। মানে ওইটার জন্য নেগেটিভ শক্তিগুলো কেন কষ্ট পায়, তো ওরা পড়ার সময় ওরা মারাত্মক কষ্ট পায়। ওই নেগেটিভ শক্তিগুলো, যে ক্ষতিগুলো আপনার করেছে সবই তো নেগেটিভ শক্তি, ওগুলো ওরা কষ্ট পায়, গালাগালি দেয়, কিন্তু আপনি শুনতে পাবেন না। ওরা গাল দেয়, প্রচুর গালাগালি দেয়। ওরা এমন বাজে বাজে মানে মুখ খারাপ করে, নেগেটিভ শক্তি একমাত্র সাধক ছাড়া জানতে পারে না। প্রচুর গাল দেয়, মানে পুড়তে থাকে। তো ওরা তো মন্ত্রশক্তি দ্বারা আগুনে পোড়াচ্ছেন, ওরা পুড়বে আর গাল দেবে খুব, আপনাকে যন্ত্রণা পায়, কষ্ট পায়, পুড়ে একদম ছাই হয়ে গেল। ওগুলো পরিষ্কার করে নিয়ে ওটা একটা কোনো 4 রাস্তার মাথায় ফেলে দেবেন। দিয়ে আর পিছন ঘুরে দেখবেন না, কেউ যেন না দেখে, নাটকে সাবধানে ফেলে দেবেন, কাগজে মুড়ে ফেলে দেবেন, দিয়ে চলে আসবেন। আমি বলছি ধনান্তরী ওষুধের মতন কাজ হবে, একদম তুরান। মানে এটা তার উপরে হিতে বিপরীত হয়ে চলে যাবে। এবার আপনি ওই দিনটা একটু সাবধানে চলবেন, গাড়ি ঘোড়া রাস্তায় বা সাবধানে করবেন। এবার যদি বাড়ি এসে দেখেন যে ওটা শত্রুর খেলা শুরু হয়ে যাবে, তখন শত্রু তো আবারও মানে বজরংদেব কিন্তু আপনাদের ওপর কৃপা দৃষ্টি পড়লো, আপনাদের ওপরে খেয়াল রাখবে। এবার তখন কি করবেন, একটা কাঁসার ঘটির মধ্যে হোক বা কাচের একটা গ্লাসের মধ্যে হোক, 7টা ওই ফুলালা লবঙ্গ নেবেন, 1 গ্লাস জলে একটু গঙ্গার জল ফেলে দেবেন, দিয়ে ওই একইভাবে বসে, বা প্রদীপ জ্বালতে লাগবে না, ওই কালো আসনের উপর বসে একই নিয়মে বসে 7 বার বজরং বাণ ও পাঠ করবেন। 7টা ফুঁক দেবেন ওই জলের মধ্যে, লবঙ্গ যেন 7টা দেবেন ওর জলের মধ্যে থাকে। তো পাঠ করার পরে সপরিবারে ওই জলটা পান করবেন। শরীরের মধ্যে কোনো এফেক্ট কাজ করবে না, যা করবে কেটে যাবে। তো এই ছিল আমার রেমেডি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন, কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, কিন্তু কোনো মেসেঞ্জার ঢুকবেন না, আমার মেসেঞ্জার নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা যা কমেন্ট করছেন আমি সেটা আমার শো হচ্ছে না। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ওটা দেখতে পাচ্ছি না কি কমেন্ট লিখছেন। তাই ভিডিও কমেন্ট সেকশানে এসে, ভিডিও নিচে যে কমেন্ট সেকশান থাকে ওর মধ্যে আপনারা আপনাদের সমস্যার কথা
লিখে দেবেন। আর আপনারা শেয়ার করবেন, একটু যারা জানে না তারাও জানুক। আপনারা উপকার পেলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আর যদি কারোর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না লাগলে করার দরকার নেই। এটাই আমার বলার ছিল। জয় বাবা কাল ভৈরব, সকলেই ভালো থাকবেন।